এইসব কি করছে? এইসব কেমিক্যাল খাবারে মেশালে তো খাবারটা নষ্ট হয়ে যাবে, আর যারা খাবে তা তো অসুস্থ হয়ে পড়বে। বাণীকে অপদস্থ করতে গিয়ে নিজের বার্থডে পার্টিটা স্পয়েল করতে চাইছিলে, কিন্তু আমি বাণীর সাথে কোনো অন্যায় হতে দিইনি। বাণী মিছিমিছি দোষের ভাগী হতো। এখন যদি সবাই জানতে পারে তুমি বাণীকে বিপদে ফেলতে গিয়ে রায় পরিবারে কত বড় সর্বনাশ করতে গিয়েছিলে, তাহলে বুঝতে পারছো সবাই তোমাকে নিয়ে কি ভাববে, তুমি সবার কাছে কতটা ছোট হয়ে যাবে। সর্বনাশ! অনিরুদ্ধ তার মানে সবটা দেখেছে। এবার সবাইকে বলে দেবে না তো? তাহলে তো জন্মদিনেই আমি ঘর ছাড়া হব। আমি যদি নিজে চোখে না দেখতাম তুমি রান্নায় কেমিক্যাল মেশাচ্ছ, তাহলে বিশ্বাসই করতে পারতাম না তুমি এরকম কাজ করতে পারো। শুধু বাণীর সাথে শত্রুতা করতে গিয়ে এত বড় তুমি জঘন্য কাজ করতে পারলে। এ তো শুধু বাড়ির লোক নয়, বাইরের গেস্টরা অসুস্থ হয়ে পড়তো। এতগুলো লোকের সামনে বাড়ির মান সম্মান সবটাই ধুলোয় মিশে যেত। আজ তুমি যা করলে, তুমি আমার চোখে কতটা ছোট হয়ে গেলে বুঝতে পারলে? সর্বনাশ! এখন যদি অনিরুদ্ধ সবাইকে আমার কাণ্ডটা বলে দেয়, না 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 না, অনিরুদ্ধকে থামাতেই হবে, যাতে ও কাউকে কিচ্ছুটি না বলে। তুমি এখন প্লিজ কেঁদো না। তুমি যা করার তো করে দিয়েছো, তাই না? করে দিয়েছি মানে আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোমার জন্য। আমি কি করলাম? তুমি এখন উল্টে আমাকে দোষারোপ করছো। চমৎকার! হ্যাঁ, করছি। কেন করবো না? মৌলি তো তোমার বাগদত্তা, সে তো তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, অথচ তুমি তার কথা একটু মাথায় রাখো না। আমার মৌলির জন্য তোমার এতটুকু সময় নেই হাতে, অথচ যখন তখন অহেতুক সময় নষ্ট করে, কাজ নষ্ট করে তুমি ছুটছো বাণীর মেয়ের পেছনে। আমার মৌলির দায়িত্ব নেবার কথা তোমার মাথায় থাকে না, কিন্তু তুমি বাণীর মেয়েটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। এইসব দেখে আমি চুপ থাকবো নাকি? তা বলে একটা নির্দোষ মেয়েকে দোষী সাজাতে গেলে তুমি ওকে তাড়ানোর জন্য এত বড় একটা অন্যায় করতে পারলে? হ্যাঁ, পারলাম। আমার মনে হয়েছিল যে এইটা করে আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো, তাই জন্য আমি এই ঘটনা ঘটিয়েছি। আর এমন কি খারাপ করেছি গো? বিষ তো আর কাউকে দিয়ে দিইনি। ওই যা দিয়েছি তাতে সবার একটু শরীর খারাপ হতো। আমি আর কেউ না জানুক, তুমি তো জানতে যে আমি মৌলিকে ভালোবাসি না। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম মৌলিকে সবটা বলার জন্য। এই ব্যাপারে আমি আমার মা বাবাকেও ভরসা করিনি, শুধুমাত্র তোমাকে ভরসা করেছিলাম। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।